আসসালামু আলাইকুম। আপনারা এই গরুগুলোকে চিনেন? গরু ২ টাকে, ছোট গরু ২ টা। এগুলো কয়েকদিন আগে আমি আনছিলাম। আনার পর এগুলোকে লিভার টনিক, জিংক এবং কৃমিমুক্ত করা হইছে। তো এখন আমার হাতে ইনজেকশন দেখতেছেন ২ টা। একটা হলো ক্যাটাফস আর একটা হলো আপনার রেনাসল এডি। তো এই ২ টা ইনজেকশন এখন আমি করব। তো এগুলো কেন করতেছি এবং কয়বার করতে হবে, কতদিন পর, পর করবেন, এগুলো বিস্তারিত সবকিছুই আমি বলব। তার আগে ইনজেকশনগুলো একটু নিয়ে নেই। নিতেই কথাগুলো হোক। প্রথমত এখন আমি যেটা নিচ্ছি এটা হলো ক্যাটাফস। রেনেটা কোম্পানির একটা ইনজেকশন। এটা মেটাবলিজম ঠিক রাখে, অর্থাৎ গরুর যে বিপাকীয় যে ক্ষমতা, গরুর যে হজম ক্রিয়া, ভালোভাবে খাবার ডাইজেস্ট করার প্রক্রিয়া, এগুলো ঠিক রাখে। তার যে মৃত ইন্দ্রিয়গুলো আছে, অর্থাৎ তার যে টিস্যু আছে, টিস্যু বা ইন্দ্রিয় যেগুলোই বলেন, এই টিস্যু, কোষ, ইন্দ্রিয় যেটাই বলেন, এগুলা অনেক সময় আপনার দুর্বল হয়ে যায়। তো এই ক্যাটাফোস দিলে এই কোষগুলো কিন্তু আপনার আবার সচ্ছলতা ফিরে পায়, যার ফলে ভালোভাবে কাজ করে এবং তার মেটাবলিক যে এনার্জি, তার মেটাবলিজমটা কিন্তু বৃদ্ধি পায়। এর ফলে গরু ভালোভাবে খাবার হজম করতে পারে, ভালোভাবে খাবার খায়, যে খাবারটা খায় তার শরীরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। আপনি একটা জিনিস খাচ্ছেন কিন্তু সেই জিনিসটা যদি আপনার শরীরে ভালোভাবে কাজ না করে, অর্থাৎ আমি ভাত খাচ্ছি প্রতিদিন, কিন্তু সে ভাতটা আমি খাই কিন্তু ভাতটা আমার শরীরে ভালোভাবে কাজ করে না বা শরীরটা নিতে পারে না, তখন যেটা হবে যে আমি খাবো কিন্তু আমার স্বাস্থ্যটা তেমন হবে না। এর কারণ হলো আমি যেটা খাচ্ছি সে পুষ্টিটা তো আমি ঠিকভাবে নিতে পারতেছি না। তো এই গরুটাকে আমি যত খাবারই খাওয়াই, সে যদি পুষ্টিটা ঠিকভাবে না নিতে পারে, তখন কিন্তু সে খাবারটা ভালোভাবে কাজ করে না। তো এই জন্যই ক্যাটাফসটা দেওয়া। যদিও বা আমরা খাবারের যে সকল মেডিসিন গুলা দেই, এগুলো দেওয়ার পর এগুলোর প্রয়োজন হয় না, তারপরও আমি দিব। এই মনে করেন যে আজকে আমি দিব, দেওয়ার পর সর্বোচ্চ আরো একবার এই ইনজেকশনটা করতে পারি। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ইনজেকশনটা আপনারা যে দিবেন কয়দিন পর পর দিবেন। এই ইনজেকশনটা আপনারা ৭ দিন পর পর দিতে পারেন। যদি বলেন কতবার দিব, আমি বলবো ঔষধ যেহেতু রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ সমস্যা সমাধানের জন্য, ২ বার যদি একটা গরুকে আপনি ক্যাটাফোস করেন, আমার মনে হয় সেই গরুটার মেটাবলিক যে এনার্জিটা এটা বৃদ্ধি পাবে এবং ঠিক হয়ে যাবে। তার আর ক্যাটাফোসের দরকার নেই। অনেকে আপনাকে বলতে পারে ৫ বার, ৭ বার, ১০ বার করেন। কিন্তু আমার মনে হয় ২ বার করলেই তার সমস্যার সমাধান হয়ে যাবে। সর্বোচ্চ ৩ বার করতে পারেন। এর থেকে বেশি প্রয়োজন নাই। তবে যদি করেন লসও নাই। হয়তোবা তার সমস্যা যদি থাকে সেগুলো সমাধান হবে। মানে ইনজেকশনটা করলে লাভ আছে, লস নাই। না করলে যে লস হবে এমনটা না, বা করলে যে লস হবে এমনটা না। আবার না করলে যে হবে না এমনটাও না। যেমন আমি এটা আজকে করব, আরেকবার করব কিনা জানি না। করলেও সর্বোচ্চ আরেকবার করতে পারি। এই ২ বার শেষ। ক্যাটাফোস করব, এডি করব, ২ বার করব, শেষ। কিন্তু আপনারা অনেকে বারবার করতে চান। ৫ বার, ৭ বার, ১০ বার। করতে পারেন, সমস্যা নেই। করলে কোনো ক্ষতি নেই। মানে ক্ষতিকারক এটা কোনো ইনজেকশন না। এটা ভালো জিনিস এবং এটা বৈধ। এটা কোনো অবৈধ কিছু না। কিন্তু মানে আপনারা যদি মনে করেন যে আমি ১০ বার করব, করলে খুব উপকার হবে, এটা কিন্তু আপনার ভুল ধারণা। মোটামুটি আমার হিসেবে ২ বার করলেই যথেষ্ট হয়ে যায়, যেমনটা আমি করি। তো দেখতে পাচ্ছেন ওকে আমি সিরিজ কিন্তু দিয়ে দিছি। তো এটা ছোট হইলেও গরুটা কিন্তু প্রচন্ড দুষ্টু একটা গরু, দেখেন কি লাফাইতেছে, শুধু মনে হচ্ছে ওকে খেয়ে ফেলবো। যাই হোক, লাফাক। ষাঁড় গরু একটু দুষ্টু হবেই। তো ওকে আমি মোটামুটি ১৫ সিসির মতো করে দিছি। আপনারা বলবেন যে কত সিসি করে করব। ভাই, আপনারা যে কোনো ঔষধ যখন দিবেন, ঔষধের গায়ে কিন্তু লিখাই থাকে কতটুকু দিতে হয়, কত কেজি ওজনের জন্য। তো এই গরুটাকে আমি ১৫ সিসি দিলাম। এটার ওজন মোটামুটি ১২০-৩০ কেজি তো হবেই। সেই হিসেবে প্রতি ১০ কেজিতে ১ সিসি দিতে বলা হয়। এটাকে ১২-১৩ সিসি দিলেও হইতো। আমি একটু বেশি দিচ্ছি, বেশি দিলেও সমস্যা নাই। এটাকেও করব। পাশাপাশি আমি আরো একটা ইনজেকশন করব, এডি করব। আপনারা অনেকে অ্যামাইনোভিটও দেন। আমাকে আবার প্রশ্ন করেন যে ভাই ক্যাটোফস, এডি, অ্যামাইনোভিট ৩ টাই একত্রে করা যাবে কিনা? ভাই, আপনারা যেদিন ইনজেকশন করবেন, যেহেতু তার মাংসপেশি, গভীর মাংসপেশি ২ সাইডে জায়গা আছে, একদিনে সর্বোচ্চ ২ টা ইনজেকশন করবেন। এর বেশি করবেন না। আপনার যদি ইচ্ছা হয় আরো একটা করার, সেটা আপনারা ৩-৪ দিন গ্যাপ রেখে করবেন। অর্থাৎ আপনার অনেকের প্রশ্ন থাকে ক্যাটাফস, এডি ধরেন একসাথে করলাম, অ্যামাইনোভিট কবে করব? ভাই, আপনারা ক্যাটাফস, এডি ৭ দিন ৮ দিন পর পর করতে পারবেন। অ্যামাইনোভিটও আপনি ৪ দিন ৫ দিন ৭ দিন ৮ দিন পর পর করতে পারবেন। তাই বলে ৭-৮ দিন পরে করতে হবে এমন না। ৫ দিন ৬ দিন পরও করতে পারবেন। তো আপনারা মোটামুটি ইনজেকশন গুলো এমন ভাবে করবেন, ধরেন যে ক্যাটাফস, এডি আজকে করছেন, ৩-৪ দিন পর অ্যামাইনোভিটটা করবেন। মানে একটা ইনজেকশন থেকে আরেকটা ইনজেকশনের গ্যাপ মিনিমাম ৩-৪ দিন রাখবেন। এটা এই কারণেই রাখতে বলতেছি। এই যে এখানে আমি সুচ দিলাম, এটার ব্যথা আর ২-৩ দিন থাকবে। ২-৩ দিন পর ব্যথাটা চলে যাবে। তখন যদি আমি আরেকটা ইনজেকশন দেই, তার কষ্টটা কম হবে। চাইলে একদিনেও ৩ টা করতে পারবেন। বা আজকে ২ টা করছেন, কালকে একটা করতে পারবেন। কিন্তু প্রয়োজন নেই। গরুটাকে অত কষ্ট দেওয়ার কি প্রয়োজন? আস্তে ধীরেই করবেন। আস্তে ধীরে করলে গরুটার কষ্ট হবে না। মোটামুটি ২ দিন ৩ দিনের মধ্যে ব্যথাটা চলে যায়। তো দেখেন ওইটাকে আমি ক্যাটাফস করছি, এটাকেও করলাম। আমি মোটামুটি ১৫ সিসি করে করতেছি। যেহেতু গরুগুলো ছোট। আর আপনাদের তো বলেই দিলাম যে ইনজেকশন যখন করবেন ভিতরে একটা কাগজ দেওয়া থাকে, ভায়াল। সে ভায়ালটা একটু পরে নিবেন।
যে কত কেজি ওজনের জন্য কত সিসি দিতে বলা হয়েছে, সে অনুপাতে নির্ধারিত মাত্রাটা দিয়ে দিবেন। আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। এখন আমি এটাকে এডি করব। মোটামুটি এগুলো ছোট গরু, তো এগুলোকে আমি 5 সিসি করে রেনাসল এডিটা করব। ক্যাটাফস তো করলাম 15 সিসি করে, এখন 5 সিসি করে এডি করব। এই ভিটামিন রেনাসল যে এডিটা, এটা কিন্তু 5 সিসি করলেই এনাফ, বেশি লাগে না। এটা ভিটামিন এ, ডি আর ই, তিনটা ভিটামিন এখানে আছে। তো এটাকে আমি মেটাবলিজম ঠিক রাখার জন্য ক্যাটাফসটা করলাম, এবং মোটামুটি ভিটামিনের যেহেতু ঘাটতি আছে গরুগুলোর শরীরে, এডিটা করলাম। এতে যেটা হবে যে গরুগুলো আমার একটু মোটামুটি সুস্থ স্বাভাবিক থাকবে আর কি। ধরেন যে গরুগুলো একটু দুর্বল আছে, তো এই দুর্বলতাটা চলে যাবে, একটু সবল হবে, মোটামুটি একটু এনার্জি পাবে শরীরে। ভিটামিনের ঘাটতি থাকলে সে ঘাটতিটা যেহেতু চলে যাবে, একটু এনার্জি ভালো পাবে, এবং এনার্জিটা ভালো পেলে গরুটা আমার সুস্থ থাকবে, মোটা তাজা দ্রুত হবে। আমি যেহেতু খাদ্য তৈরি করে খাওয়াই, আমি কিন্তু এই ইনজেকশনের উপর নির্ভরশীল না। আমি এই ইনজেকশনের উপর নির্ভরশীল হয়ে থাকি না। আমি যে খাবারটা দেই সেটাতে আমি বেশি প্রেশার নেই, এবং আমি সে খাবারটা খেতে দিব, সে খাবারটা খাইলেই কিন্তু গরুগুলো এমনিই মোটা তাজা হবে, তার জন্য আমাকে বাড়তি কোনো কিছু করতে হবে না। তারপরে এগুলো আমি 2 বার করব। এর কারণ হলো যে মোটামুটি 2 বার করলে আমি নিজে একটু মানে শান্তিতে থাকবো। আমার মনে হবে যে মোটামুটি যদি এটার কোনো সমস্যা থেকেও থাকে সেটা চলে যাবে। মানে আমার মনের যে একটা সান্ত্বনা, সেই সান্ত্বনাটা আমি পাবো। তবে না করলে যে হবে না এমনটা না। আমি আমার অনেক গরুই থাকে যেগুলোকে করি না। মানে মোটামুটি যেগুলো একটু মোটা আনি, বা ভালো একটু স্বাস্থ্য দেখে আনি, একটু সুস্থ দেখে আনি, এগুলোকে ক্যাটাফস বা এডি আমি করি না। কারণ এগুলো তো এমনিই সুস্থ, এগুলোকে আর কি করব। তবে এগুলো যেহেতু খুব শুকনো, এগুলোকে আমি করতেছি। আপনারা যারা ইনজেকশন করতে পারেন না, কোনো টেনশনের কিছু নাই, কোনো চিন্তার কিছু নাই। আমাকে বলবেন যে ভাই ইনজেকশন তো করতে পারি না, কেমনে মোটা তাজা করব। আমি যেভাবে খাবারটা বানাই সেম ভাবে আপনারা খাবারটা বানান, বানায় গরুকে দেন। আমার মনে হয় আপনারা যদি ইনজেকশন গুলো নাও দেন, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। কারণ আমি তো ইনজেকশন না দিয়ে পালন করি, কোনো সমস্যা হয় না। তো তারপরও আমি 2 বার দিব। তাই বলে আহামরি যে অনেকে দেয় 5 বার, 7 বার, 10 বার, এমনটা না। মাত্র 2 বার করব। এই 2 বারে এনাফ। আপনারা চাইলে এই 2 বার দিতে পারেন। আর ইনজেকশন তো দেওয়ার নিয়ম আমি অনেক ভিডিওতে দেখাইছি। আপনারা চাইলেই দিতে পারবেন ওইভাবে করে। এই যে দেখেন, এই যে জায়গাটা, এটা পুরাটা গভীর মাংসপেশি। এই যে এই জায়গাটা পুরাটা গভীর মাংসপেশি। এখানে যেকোনো জায়গায় ইনজেকশন করে দেওয়া যেতে পারে। এই যে হাড়টা আর এই যে গড়ার হাড়টা, এই হাড়ের মাঝখানের জায়গাটা পুরাটা কিন্তু গভীর মাংসপেশি। এই যে গভীর মাংসপেশিতে আমি দিয়ে দিলাম। এই যে এখন যদি পুশ করে দেই, ইনজেকশনটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে। আবারও বলছি, এই ইনজেকশন কতটুকু করে দিবেন এইটা ভিতরে একটা কাগজ দেওয়া থাকে ইনজেকশনের, সেই কাগজটা পড়ে নিবেন, তাইলে বুঝতে পারবেন, আপনাদের বারবার প্রশ্ন করতে হবে না। আর ইনজেকশন একসাথে 2টার উপর করবেন না। মানে ক্যাটাফস এডি করলে একসাথে 2টা করবেন, অ্যামাইনোভিট করলে অন্যদিন করবেন। আর অনেকে বলেন ক্যাটাফসের সাথে অ্যামাইনোভিট বা এডির সাথে অ্যামাইনোভিট করলে কেমন হবে। কিন্তু ক্যাটাফসের সাথে এডিটা করলে এটা কম্বিনেশনটা খুব সুন্দর হয়। অ্যামাইনোভিটটা করলে আলাদা কোনোদিন করবেন। তো যাই হোক, সন্ধ্যাবেলা ইনজেকশন গুলো দেওয়ার সময় ছিল না, সন্ধ্যাবেলা দিলাম। চিন্তা করলাম ভিডিওটা আপনাদের দিয়ে দিই। আশা করি ভিডিওটা থেকে ন্যূনতম হলেও আপনাদের কিছু উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।